শুভ দুপুর বন্ধুরা, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমি কি রান্না করছি সেটা দেখো, তোমরা বুঝতেই পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব সুন্দর হতে চলছে। প্রথমে কিন্তু আমি আলুটাকে ভেজে নিলাম। মাশরুম, আজকে এই যে দেখতে পাচ্ছ মাশরুম রান্না হচ্ছে। তো আলুটাকে ভাজা হয়ে গিয়েছিল, আর এই এক ঝলকে দেখিয়েও নিলাম। আর তারপর দেখো মাশরুমটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম লাল লাল করে, বাট বেশি লাল লাল হয়ে গেলে সেটা আবার শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। ফোড়নে দিয়েছিলাম হালকা চিনি এবং শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, যেহেতু আমি ঝালটা পছন্দ করি। আর ওই যে মাশরুমটাকে একটু দেখিয়ে নিলাম, কারণ আমি ওরকম মাশরুম খেতে খুব ভালোবাসি। তারপর কিন্তু দেখো পেঁয়াজগুলোকে খুব লাল লাল করে ভাজছি, খুব লাল লাল। আর কড়াইটাকে দেখে ওরকম করো না, কারণ নতুন থেকেই কড়াইটা ওরকম হয়ে গেছে। কি করব বলো যদি ওরকম হয়ে যায়? আমার মনে হয় কম বেশি সকলেরই বাড়িতে ওরকম কড়াই থেকে থাকে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে। তো যারা মাশরুম রান্না করতে জানো তো জানো, আর যারা জানো না তারা একবার এরকম রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর টেস্ট। তো এই দেখো পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপর কিন্তু একে একে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, হালকা রসুনটাও দিয়েছিলাম। এরপর আদাটা আমি দিয়ে দেবো। রসুনটা দেখো সাদা সাদা দেখতেই পাচ্ছ। এই যে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং দেখতে থাকো। তারপরে লঙ্কা গুঁড়োও আমি দিয়ে দেবো। তো দেখতেই পেলে আমাদের লঙ্কা গুঁড়োটা প্রচণ্ড ঝাল, তাই আমি কম দিয়েছি। আর যেহেতু ফোড়নে অনেকগুলো শুকনো লঙ্কাও দিয়েছি, মানে অনেকগুলো বলতে একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। তারপর দেখো হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম, হালকা করে জাস্ট। তো দেখতেই থাকো ভিডিওটা, বারবার বলছি কারণ ভিডিওটা সত্যিই খুব সুন্দর হয়েছে। আর এই দেখো টমেটোটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম, কারণ টমেটো একটু বেশি দিলে দেখবে সমস্ত খাবার একটু স্পাইসি স্পাইসি লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো টমেটোটাকে দিয়ে আমি এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো দেখতে থাকো সবাই, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু জানিও, আর সাথে থেকো, আমাকেও তোমাদের সাথে পাবে। তো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম এটা। তারপরে কিন্তু আদার যে পেস্টটা সেটাও আমি দিয়ে দিয়েছিলাম, এবং আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো এইগুলো আমি এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা গন্ধ বা রসুন গন্ধ কিছু না থাকে, এবং টমেটোটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে দেখো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, প্যাকেটটা দেখিয়ে নিলাম। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে রঙটাও খুব সুন্দর হয়, যারা রান্নাবান্না করো সকলেই নিশ্চয়ই জানো। তো এরপর কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আর যাতে ধরে না যায় নিচেটা, কারণ এই টাইমটাই হলো আসল মেন। যদি ভালো করে মানে মশলাটা না কষানো হয় তো জিনিসটা টেস্ট হয় না। তো হালকা আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো জল দেওয়ার পর হালকা হালকা একটু হয়েছিল, তারপরে কিন্তু আলু এবং মাশরুমটা আমি মিক্সড করে দিয়েছিলাম। আর কি জানো তো বন্ধুরা, কেউ যদি ভিডিওটা ধরে দেয় তাহলে খুব ভালো হয়, মানে ভিডিওটা। কিন্তু নিজে নিজে করেছি তো, তাই মানে এক হাতে ফোন ধরেছি, এক হাতে রান্না করেছি, তো একটু প্রবলেম হয়, ওই জন্য সবটা দেখাতে পারিনি তোমাদের, মানে কখন আলু দিয়েছি কখন মাশরুম দিয়েছি। কিন্তু মশলাটা যখন একটু হয়ে যাওয়ার পরই তেল ছেড়ে দিয়েছিলো, তারপরে আমি দেখতেই পেলে আমার মাশরুম রান্নাটা, এটা হলো একদম লাস্টের ফিনিশিং। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো এবং সাথে থেকো। টাটা, বাই বাই।